শুরু হয়েছে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রতিদ্বন্দ্বী সিরিজ অ্যাশেজের কাউন্টডাউন। আর যেই ছাইযুদ্ধের আগে বরাবরের মতন এবারও যেই লড়াই শুরুর আগেই বাকযুদ্ধে দুই দেশের ক্রিকেটাররা। অস্ট্রেলিয়া যখন ভারতের বিপক্ষে সাদা বলে লড়াই করে আসন্ন অ্যাশেজের প্রস্তুতি আরও শানিত করতে চায়, তখন ইংল্যান্ড প্রবল প্রতাপের সাথে অজিরেড়ায় ঢুকে ছিনিয়ে আনতে চায় অ্যাশেজের ট্রফিটা, যা 2010-11 সালেই সবশেষ করে দেখাতে পেরেছিল থ্রি লায়ন্সরা। তাই ইংল্যান্ডের জ্যাক কোহলি যখন দাবি করছেন ইংল্যান্ডের বাসবল কৌশল আগের সিরিজগুলোতে অস্ট্রেলিয়ার মনে মানসিকভাবে চাপ ফেলেছে, তখন ডেভিড ওয়ার্নার যার প্রত্যুত্তরে তো বলেই বসলেন মাঠে আধিপত্যের চেয়ে বরং ইংল্যান্ড নৈতিক জয়ের জন্যই যাচ্ছে অস্ট্রেলিয়ায়। সাথে তার সাবেক সতীর্থদের সতর্ক করেও বললেন অন্তত এই সিরিজে বেন স্টোকসকে না খেপাতে। খেলাটা যখন অস্ট্রেলিয়ার মাটিতে, তখন সবচেয়ে বেশি আলোচনায় সাম্প্রতিক তুমুল ফর্মে থাকা জো রুট, যিনি এখনও পর্যন্ত 39টা টেস্ট শতক হাঁকিয়ে বসেছেন, কিন্তু আজও অস্ট্রেলিয়ার মাটিতে 3 অঙ্কের ঘর ছুঁতে পারেননি। অস্ট্রেলিয়ায় 27 ইনিংসে 35 গড়ে তার সর্বোচ্চ স্কোরের ইনিংস 89 রানের। তবে এই রুট তো আগের চাইতে আরও বেশি ভয়ঙ্কর। শেষ 44 টেস্টে 4000 রান, 57 গড়ে ব্যাটিং, 16টি সেঞ্চুরি। তাই তো এবার 21 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া অ্যাশেজে বিশেষ চোখ থাকবে রুটের ব্যাটেই। এই তারকাও তো বললেন তিনি প্রস্তুত। আমি এখন অনেক ভিন্ন জায়গায় আছি আগের তুলনায়, যখন শেষবার সেখানে গিয়েছিলাম। এখন আমার ওপর আর অধিনায়কের দায়িত্ব নেই, আর আমি অনেক বেশি অভিজ্ঞ হয়েছে। গত কয়েক বছরে আমি অনেক ভালো সময় কাটিয়েছি, আর আগের ট্যুরগুলো থেকে একজন ব্যাটার ও সিনিয়র খেলোয়াড় হিসেবে আমি অনেক কিছু শিখেছি। হয়তো আমার অস্ট্রেলিয়ায় 17 রান না থাকা নিয়ে অনেক কথা হবে, কিন্তু আমি প্রস্তুত। বড় সিরিজগুলোই সেই জায়গা যেখানে খেলতে ও অবদান রাখতে সবাই চায়। 2010-11 অ্যাশেজের পর এই সিরিজে অস্ট্রেলিয়ার যেন আধিপত্যই চলছে। এরপর হওয়া 7 সিরিজে ইংল্যান্ড জয়ী 2টিতে, অস্ট্রেলিয়া 3টিতে আর 2টি ড্র। যদিও 1989 থেকে 2003 টানা 8টা সিরিজে অপরাজিত অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ঘুমটাই হারাম করে ছেড়েছিল। তাই অ্যাশেজ মানে অস্ট্রেলিয়ার শক্তি প্রদর্শনের মঞ্চ, আর ইংল্যান্ডের সেই শক্তি ভাঙার। অস্ট্রেলিয়া দল আগামী 19 অক্টোবর থেকে 8 নভেম্বর পর্যন্ত ভারতের বিপক্ষে সাদা বলে সিরিজ খেলবে। আর মিচেল মার্শ তো বলছেন, হোক ওয়ানডে কিংবা টি20, অ্যাশেজের আগে ভারতের মতন দলের বিপক্ষে খেলে প্রস্তুতি নেওয়ার চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। তবে অবসর নেয়া ডেভিড ওয়ার্নার যেন বাকযুদ্ধের নতুন প্রতিযোগী। তিনি ইংল্যান্ডের জ্যাক কোহলির কথার জবাব দিয়ে ফক্স স্পোর্টসকে বলেন, ইংল্যান্ড মাঠে জয়ের চেয়ে নৈতিক বিজয়ে সন্তুষ্ট থাকতেই যাচ্ছে অস্ট্রেলিয়ার ডেরায়। তবে তার দলের ক্রিকেটারদের উদ্দেশ্যে সতর্ক করে দিলেন অন্তত বেন স্টোকসকে যাতে না উস্কাতে যায় উজিরা, কারণ অধিনায়ক স্টোকস কেমন সেটা তিনি একসাথে ড্রেসিং রুম শেয়ার করে জানতে পেরেছেন। সে একজন অসাধারণ ক্রিকেটার এবং দুর্দান্ত নেতা হয়ে উঠেছে। আমি সৌভাগ্যবান যে তার সঙ্গে একসময় একই ড্রেসিং রুমে ছিলাম, তখনও বুঝেছিলাম সে এক বিশেষ প্রতিভা। এখন সে অনেক পরিণত একজন দারুণ অধিনায়ক। আমাদের উচিত হবে সেই ভাল্লুকটাকে না উস্কানো। যদি আমরা তাকে উত্তেজিত না করি সেটি অস্ট্রেলিয়ার জন্য ভালো হবে। তবে আমি চাই মাঠে কিছু ঠাট্টা মশকরা প্রতিদ্বন্দ্বিতা থাকুক, তবে স্টোকসের সঙ্গে নয়, কারণ এগুলোই খেলায় এনার্জি ও রোমাঞ্চ আনে।